হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 11 ও 12 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমে বলেছে এক কথায় উত্তর দাও। কদাগে আছে দূরবীনকে আবিষ্কার করেন, উত্তর হবে গ্যালিলিও। খদাগে আছে মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি, উত্তর হবে লাইকা। পরের প্রশ্ন, সাঁতরাগাছি ঝিল কোন জেলায় অবস্থিত, উত্তর হবে হাওড়া জেলায়। পরের প্রশ্ন দেখো, পোড়ামাটির তৈরি দুটি জিনিসের নাম লেখো। সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে ঔষধ তৈরি হয়, উত্তর হবে ছাল থেকে। ভারত থেকে সর্বপ্রথম মহাকাশের অভিযানে যে যান তিনি হলেন রাকেশ শর্মা। এরপরে শূন্যস্থান পূরণ আছে। পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত। তামা হলো এক ধরনের ধাতু। রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। টুসু পরব হয় পৌষ মাসে। এবার দেখো 3 দাগে, ফাঁকা ঘরের সঠিক গ্রহদের নাম লেখো। সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ বুধ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বলয় আছে এমন গ্রহ শনি। এরপরে বাদিকের সঙ্গে ডান দিক মেলাও। মালদার সঙ্গে হবে গম্ভীরাপালা। পুরুলিয়া হবে ঝুমুর। কলকাতার কুমোরটুলি হবে মৃৎশিল্পের জন্য বিখ্যাত। আর ধনেখালিরা হবে তাঁত, আর লোহা হবে ধাতু। পরে দেখো 12 নম্বর মডেল সেটটি। কুকুরকে পোষ বানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। তাঁত শিল্প হলো কুটির শিল্প। গদাগির হচ্ছে মানুষ প্রথম আগুন জ্বালিয়েছিল চকমকে পাথর ঠুকে। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। আর সোলার কাজ যারা করেন তাদের বলা হয় মালাকার। এরপরে শূন্যস্থান পূরণটা দেখো। গদাগে আছে উত্তরবঙ্গের মেচ রাভাদের অসাধারণ সব নাচ আছে। আর ছায়া দৈর্ঘ্য সব থেকে ছোট হয় দুপুরবেলা। পল্লী সমাজের আদি গান হলো বাউল গান। আর ঘদাগে আছে চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। লোহার আগে তৈরি হয়েছিল তামা। চলো এবার 3 দাগে দেখে নিই। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তাঁতের শাড়ি নদিয়ার ফুলিয়া নবদ্বীপ হুগলির ধনেখালি। আর সিল্কের শাড়ি হবে বিষ্ণুপুর মুর্শিদাবাদ। ডোকরা হবে বাঁকুড়া বর্ধমান। পোড়ামাটির জিনিস হবে বাঁকুড়া বিষ্ণুপুর। চকমকি পাথর হবে আগুন আবিষ্কার। 4 দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও। রানীগঞ্জ কী জন্য বিখ্যাত, কয়লা খনির জন্য। আর সপ্তর্ষিমণ্ডল কখন কোন আকাশে দেখা যায়, উত্তর পূর্ব সন্ধেবেলা উত্তর পূর্ব আকাশে দেখা যায়। পরের প্রশ্ন, চাঁদের গায়ে কালো দাগগুলো কি, চাঁদের গায়ে বড় বড় গর্ত যা চাঁদের কলঙ্ক বলে। আর কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়, সিঙ্কোনা গাছের বাকল থেকে। আর ঝুমুর নাচ কোন কোন জেলায় দেখা যায়, পুরুলিয়া বাঁকুড়া জেলায়। 5 দাগে দেখো, বলেছে বাক্যটি সংশোধন করে লেখো। আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, এটি ভুল। দিন রাত্রি হয়। একটি ভেষজ উদ্ভিদ আম গাছ হবে বাসক। আর পিতলের তৈরি শিল্পকে পট শিল্প বলে না, ডোকরা বলে। খাঁচার ভেতর অচিন পাখি গানটি কেমনে আসে যায়, গানটি একটি আধুনিক গান, এটা হবে পুরাতন গান। আর পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে মমি বলে, এটাও ভুল, এটা হবে পিরামিড বলে। 6 দাগে বলেছে নিচের প্রশ্নগুলো 3-4টে বাক্য উত্তর দাও। বর্জ্য পদার্থ কি, এটি কিভাবে সরিয়ে ফেলা উচিত। মানুষের ব্যবহারের কিছু প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অব্যবহারযোগ্য কিছু অংশ আমরা ব্যবহার না করে ফেলে দিই, সেই অপ্রয়োজনীয় পদার্থকে বর্জ্য পদার্থ বলে। এই অপ্রয়োজনীয় পদার্থগুলো ডাস্টবিনে ফেলতে হবে এবং রাস্তাঘাটে পড়ে থাকলে সেই সমস্ত নোংরাগুলোকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। এরপরে বলেছে লোহার জিনিস ব্যবহারের সুবিধাগুলো কী কী। লোহার জিনিস শক্ত, ব্রোঞ্জের চেয়ে ধারালো করা হয়, বহুদিন ধরে ধার থাকে, এতে মানুষের নানান কাজে খুব সুবিধা হলো। চাষের জমি আরও বাড়লো, জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে উঠতে লাগলো। তাহলে চলো তোমাদের 12 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।